আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। পাকিস্তানের সঙ্গে কোনো যুদ্ধ নয়, ট্রাম্প মোদির ফোন আলাপে আলোচনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হচ্ছে ভারতের, শুল্ক নেমে আসতে পারে 15 থেকে 16%। হেলিকপ্টার দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, অল্পের জন্য রক্ষা। পাকিস্তান জিন্দাবাদ স্লোগান, উত্তরপ্রদেশে 5 হিন্দু যুবক গ্রেপ্তার। গাজা যুদ্ধ নিয়ে মতবিরোধ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথা বলেছেন এবং সেখানে দুজনের মধ্যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ না করার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাত যুক্তরাষ্ট্রই থামিয়েছে বলে আবারও দাবি করেছেন ট্রাম্প। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম দ্য ডন। হোয়াইট হাউসের দীপাবলি অনুষ্ঠানে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে তিনি ভূমিকা রেখেছিলেন। তবে ভারত তা অস্বীকার করেছে এবং বলেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চাপের কারণে নয়, বরং কূটনৈতিক কারণেই যুদ্ধবিরতি হয়েছিল। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ট্রাম্পের নেতৃত্ব ও সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন। মঙ্গলবার এই দীপাবলি অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমি মোদির সঙ্গে দারুণ এক ফোন আলাপ করেছি। আমরা মূলত বাণিজ্য নিয়ে কথা বলেছি, তবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ না করার বিষয়েও আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, আমরা পাকিস্তান ও শান্তি দুটো বিষয় নিয়ে কথা বলেছি। এখন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ নেই, যা সত্যি দারুণ ব্যাপার। মোদিকে অসাধারণ ব্যক্তি বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, বছরের পর বছর ধরে তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছেন। ট্রাম্প আরও জানান, মোদি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান চাচ্ছেন। আমাদের সম্পর্ক খুবই ভালো। তিনি রাশিয়া থেকে খুব বেশি তেল কিনছেন না, বরং ক্রমে তা কমিয়ে আনছেন। তিনি চান যুদ্ধটা দ্রুত শেষ হোক, যেমনটা আমিও চাই। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে শীঘ্রই বাণিজ্যিক চুক্তি হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম মিন্ট। ভারতীয় পণ্যে বর্তমানে 50% শুল্ক থাকলেও চুক্তির পর এটি 15 থেকে 16% নেমে আসতে পারে বলেও দাবি করেছে সংবাদ মাধ্যমটি। 3টি সূত্রের বরাতে মিন্ট বুধবার বলেছে, চুক্তিটি জ্বালানি ও কৃষি পণ্য কেনা বেচার ওপর নির্ভর করছে। যদি চুক্তি হয় তাহলে ভারত রাশিয়ার অপরিশোধিত তেল কেনা কমিয়ে দেবে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের কাছে এ ব্যাপারে জানতে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা রয়টার্স, তবে এ নিয়ে কেউ মন্তব্য করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার মঙ্গলবার কথা হয়েছে। এই আলোচনায় বাণিজ্যকে প্রাধান্য দেয়া হবে বলে জানান তিনি। মোদী আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে কি নিয়ে আলোচনা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। মিন্ট বলেছে, চুক্তি হলে ভারত মার্কিন ভুট্টা এবং সয়াবিন আমদানি বাড়িয়ে দেবে। এছাড়া চুক্তির মধ্যে এমন একটি ব্যবস্থার বিষয় থাকবে যেটির মাধ্যমে পর্যায়ক্রমে শুল্ক পর্যালোচনা এবং বাজার প্রবেশাধিকারের বিষয়টি থাকবে। এই বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা চলতি মাসের আসিয়ান সম্মেলন থেকে আসতে পারে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। আগস্টের শেষ দিক থেকে ভারতীয় পণ্যে 50% শুল্ক বসায় ট্রাম্প প্রশাসন, যা দেশটির বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। এরপর থেকে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছিল নয়াদিল্লি। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার কেরালার প্রামাদম স্টেডিয়ামে অবতরণের পর দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের সময় হেলিপ্যাডের ভারে একাংশ ভেঙে হেলিকপ্টার বেসামাল হয়ে যায় বলে খবর দিয়েছে দ্য হিন্দু। তবে দুর্ঘটনায় কোনো ব্যক্তি বা সম্পদের ক্ষতি হয়নি বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে দীর্ঘ প্রচেষ্টায় হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত অংশ থেকে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শেষ মুহূর্তে স্টেডিয়ামকে হেলিকপ্টার অবতরণের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল, তাই মঙ্গলবার গভীর রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। হেলিকপ্টারটি মূলত পাম্মার কাছে নীলকাল্লে অবতরণের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে প্রামাদমে অবতরণ করতে বাধ্য হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এবং দমকল কর্মীরা ভেঙে পড়া অংশটিকে দ্রুত সোজা করে দেন। রাষ্ট্রপতি নিরাপদেই রয়েছেন বলে
বলে সংবাদ মাধ্যম সূত্রের খবর। সেই ঘটনারই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে সংবাদ সংস্থা ANI। এই ঘটনার কারণ হিসেবে ওই কর্মকর্তা বলেছেন, কনক্রিটটি পুরোপুরি জমে যায়নি, তাই হেলিকপ্টারটি অবতরণ করার সময় এটি তার ওজন সহ্য করতে পারেনি এবং চাকাগুলি মাটি স্পর্শ করার জায়গায় গর্ত তৈরি হয়েছিল। উত্তরপ্রদেশের বেহরাইচ জেলায় 5 যুবককে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে 5 জনকে আটক করে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে হিন্দি আজ তক। গ্রেপ্তারকৃতরা সবাই আম্বেদকর নগর গ্রামের বাসিন্দা, যা রামগাঁও থানার অন্তর্গত খাস মোহাম্মদপুর এলাকায় অবস্থিত। জেলার পুলিশ সুপার রামনায়ন সিং জানান, ভিডিওতে স্পষ্ট দেখা গেছে কয়েকজন যুবক পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার ভিত্তিতে রামগাঁও থানায় ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে মোট 8 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হলেও 3 জন এখনো পলাতক। অভিযুক্তদের খুঁজে বের করতে অভিযান চলছে। পুলিশ জানিয়েছে সামাজিক সম্প্রীতি নষ্টের কোনো প্রচেষ্টা বরদাস্ত করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্রের দাবি, স্লোগান দেওয়া যুবকেরা ভীম আর্মির সঙ্গে যুক্ত, তবে পুলিশ এখনো এই অভিযোগের কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেয়নি। এদিকে ঘটনাটি রাজনৈতিক রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ স্থানীয় সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতারা ইতোমধ্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। পুলিশের তদন্ত অব্যাহত আছে এবং সাইবার সেল ভিডিওটি বিশ্লেষণ করছে। কে এটি ধারণ করেছে এবং কিভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে তা নির্ধারণের জন্য। গাজা যুদ্ধ নিয়ে মতবিরোধের জেরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানিকবিকে বরখাস্ত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান গ্রিল রেজকে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিযুক্ত করা হবে বলে বিবৃতিতে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। 1990 সাল থেকে লিকুদ পার্টির সদস্য এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন হানিকবি। তিনি নেতানিয়াহুর গাজা সিটি আক্রমণের পরিকল্পনার বিরোধিতা করেছিলেন বলে জানা গেছে। পাশাপাশি গত মাসে কাতারে হামাস নেতাদের ওপর ব্যর্থ হামলারও বিরোধিতা করেছিলেন হানিকবি। এক বিবৃতিতে হানিকবি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে মতবিরোধের কথা স্বীকার করেছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার ব্যর্থতার বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। সেই ব্যর্থতার জন্য দায় স্বীকার করেছেন হানিকবি। 2022 সালে জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে গিল রেইজ ইসরায়েলের পারমাণবিক শক্তি কমিশনের ডেপুটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।